আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে হচ্ছে সকালে নাস্তা খেয়ে আমরা দুপুরে রান্নার সব কিছু আয়োজন করতেছিলাম। এখানে হচ্ছে আমি শুটকি রান্না করব, তার জন্য ছোট ছোট এত সুন্দর গ্রান আইতাছে, কি ভালো লাগে না তোমার এখনো? আল্লাহ, এটা লেগে তো ডাক দিচ্ছি না। না না, সত্য কথা, অন্য কিছু লেগে ওই যে কাটা হয়ে গেছে। আলু দেবো আমি এখানে, এই সব কিছু হয়ে গেছে। আমি এখন এগুলো কাটাগুলো ছাড়িয়ে নেব শুটকির থেকে। কি এর ডাল? কালাই কালাই ডাল কি? বাই করলে তো ছিলতে পারি। আমার ডাল ওই যে ওই জায়গায় অফ করো। চাল সবাই হাই হ্যালো বিদেশি ভাষার কথা। তো দেখতেই পেলেন মেহেরাল কি দুষ্টামি করতেছিল, আর ও কী ধরনের মানে কীরকম কথা বলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রান্নায় চলে আসলাম, সব কিছু আমার হয়ে গেছে। আর আম্মা কিন্তু ওখানে চাল ঝাড়তেছিল। ওই চালগুলো মানে গ্রামের বানা চাল, তো সেজন্য মানে খুদের চাল আর ভাতের চাল মিশানো, সেজন্য আম্মা ছোট ছোট যে চালগুলো চালনি দিয়ে চালতেছে, আর ওই যেগুলো ছোট চাল সেগুলো নিচে পড়ে যাইতেছিল। এর জন্য ওগুলোকে আলাদা করে রাখতেছিল। এই যেগুলো ছোট সেগুলো দিয়ে আমরা হচ্ছে সাদা খুদের বোয়া খাই, আর যেগুলো বড় থাকে ভাত রান্না করে বা হচ্ছে যে মানে মশলা দিয়ে ওইটা বোয়া রান্না করে আর কি। তো এই জন্য আম্মা ওগুলো সব প্রসেসিং আগে থেকে করে রাখে, পরে দেখা যাচ্ছে রান্নার সময় ওটা জলদি হয়ে যায়। আর এখানে আমি এই তো শুটকির তরকারি বসাই দিছি আগে। শুটকির ভালোভাবে মশলাটা কষানোর পর এখন দিয়ে দিলাম কেটে রাখা পটল আর হচ্ছে আলু। এটা দিলে কি শুটকি গন্ধটা মানে অনেকটা কম আসে, আর হচ্ছে কি শুটকিটা কিন্তু অনেকটা বাড়ে। শুধু শুটকি ভুনাটা আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না, সেজন্য এইভাবে রান্না করি। কি বাতাস! এপাশেই তো আমার কিন্তু শুটকি মশলা কষানোর পর আমি যে পটল আলু দিয়েছি সেগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তারপর আমি হচ্ছে শুটকিটা অ্যাড করে দেব। আর শুটকিটা আমি আজকে কোনো থেতো করি নাই। আমি যে নাড়াচাড়ার মধ্যে শুটকিটা একদম ভালোভাবে নরম সফট সিদ্ধ হয়ে যাবে, আর আমি শুধু একটু কুচুনটা দিয়ে একটু গোটা দিয়ে দিলে মানে এমনিতেই নরম হয়ে যাবে আর গলে যাবে। আর এই শুটকিটা কিন্তু একদম ভাজা ভাজা করব, সেজন্য একটু ঝোল থাকতে আমি একটু লবণ দেখতেছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, কারণ তারপর যদি পরে লবণটা দেখি তখন কিন্তু মানে তরকারিতে মানে স্বাদ হবে না। সেজন্য আগে ঝোল থাকাকালীনই লবণটা আমার দেখতে হবে ঠিক আছে কিনা। আর এখানে এই তো যে মাছগুলো, এটা হচ্ছে আমাদের ছোটো বোর বাড়ি থেকে মানে নিয়ে আসছে, যেহেতু অনেক এখন বন্যার পানিরই তো অনেক মাছ ধরতেছে, সেজন্য আর কি নিয়ে আসছে। তো এটা হচ্ছে লবণ দিয়ে রাখছিল, লবণ মাখানো মাছটা এখন হচ্ছে আমাদের বারান্দার কিছু পাতা ছিল, সেই পাতা দিয়ে এটাকে পোড়া পোড়া করবে। আর এই পাশে হচ্ছে আমি শুটকিটা বারে বারে নাড়া দিতেছিলাম। আর এই পাশে এটা আম্মা মশলা কষানোর পর মাছটুকু দিয়ে দিয়েছে। এই তরকারিটা আবার আম্মাই রান্না করছে, আমি একটু নাড়া দিতেছিলাম, আম্মা একটু সরে গেছে সেজন্য।
তো এই তো এখন দিয়ে দিল পাতা। এখানে হচ্ছে কিছু কলমি শাকের পাতা ছিল আর হচ্ছে কিছু আলু পাতা। এই কলমি শাকটাও কিন্তু মানে ওই বাড়ির ছিল। তো এখানে হচ্ছে এই অল্পটুকু পাতা দিয়ে এই মাছটা যদি যে পোড়া 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 করলে সে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাশে আমার শুটকি কিন্তু হয়ে গেছে, আমি ওই কড়াইতে লেগে যাওয়ার কারণে আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি। আর এখন এটাকে আমি ভাজা ভাজা করব। শুটকিটা আমার প্রায় শেষ পর্যায়ে। আর এই শুটকিটা যত ভাজা ভাজা করে অতই কিন্তু সুন্দর একটা গ্রান আসে। তা আমার এই শুটকিটা রান্না শেষ। এখন আমি একটু ঘুরায় ঘুরে পোড়া পোড়া করি, এটাকে নামিয়ে ফেলবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এই পাশে যে দেখেন আম্মা কিন্তু কাটা ছাড়ানোর জন্য দুই পাশ থেকে মাছ উঠাইয়া কাটাগুলো ফালাই দিতেছে, যাতে বেশি ঘাটা ঘাটা না হয়, কাটার কারণে পরে যেন খেতে কষ্ট না হয়। আর এই পাশে হচ্ছে এটা বিকেলবেলার ভিডিও। তো এখানে হচ্ছে আজকে বোয়া ভর্তা পার্টি হবে, সেজন্য নানান রকমের ভর্তার আয়োজন করা হইতাছে। এটা হচ্ছে কালি জিরার জন্য আমি রসুন পেঁয়াজটা ভেজে নিতেছি, বেশি ভাজবো না, কারণ ভর্তার মধ্যে বেশি রসুন পেঁয়াজ ভাজলে ওই ভর্তার কিন্তু কোনো স্বাদ থাকে না। এটা আমি একদম হালকা হালকা করে ভেজে নেব, একটু বাদামি কালার না, একটু কাঁচা কাঁচা নয়, যে এরকম করে আমি ভেজে নিছি। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বানাবো, সেজন্য আমি চিংড়ি মাছটাকে সেদ্ধ করতে দিছি ওই কড়াইতেই। একটা ফ্রাই প্যানে আমি আর কি সবটুকু জোগায় নিতেছি। এখানে যে চিংড়ি মাছও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এই পাশে হচ্ছে আবার ইলিশ মাছের ভর্তা বানাবো, সেজন্য আমি এটাকে ভাজতে দিয়ে দিলাম। আর এটার মধ্যে মশলাটা অল্প দিলে আমি মনে করি ভালো, অনেকে বেশি দিয়ে দেয়, এটা হচ্ছে যার যার এক একটাই। মাছ ভাজা হয়ে গেছে। আর বেশি মশলা দিলে ওই মশলাটাই একটু গ্রান আসে, আর অল্প মশলা দিলে কিন্তু ওই মাছেরই একটা গ্রান আসে অনেক সুন্দর। তো এই ভর্তাটাও খেতে ভালো লাগে। আর গরম গরম ছিল তো, সেজন্য আমি এটাকে চামচ দিয়ে ছাড়াই নিতেছি। এটাকে কাটা একদম ভালোভাবে বেছে নেব, তারপরে আমি ভর্তা বানিয়ে নেব। সেজন্য আমি একটু চামচ দিয়ে এটাকে ভেঙে নিতেছিলাম। ইলিশ মাছের ভর্তা কার কার পছন্দ সেটা জানাবেন, কারণ ইলিশ মাছের ভর্তা দেখলে আমার মাওয়ার ঘাটের ভর্তার কথা মনে পড়ে যায়। আর এই পাশে আমি এই তো সব কিছু রেডি করে মাছ টাছ বেছে নিয়ে ভর্তা বানাতে চলে আসলাম। আর আমি কিন্তু আগে থেকে মানে মামি আগে থেকে অনেক রকমের মনে হয় 6-7 পদের ভর্তা আগে থেকে বানায় রাখছে। তো এখন হচ্ছে আমি মানে কয়েক পদের ভর্তা বানাবো, সেটা হচ্ছে যে ইলিশ মাছের ভর্তা, ডিম ভর্তা বানাবো। কালের ভিডিওটা এখানে দেখা সুন্দর করে একটু কাছে না হইতেছে আরেকটু কাছে। জি বলো। বেশি করে দিব দাও মা দেখো ডিম ভাত একটু জাল বেশি না দিলে মজা লাগে না। ডিম ভাত বেশ বেশি না হলে ভালো লাগে। কে দি এর অনেক আগের বিস্কিট এই তো মন নাই কত কোন সহজে নষ্ট হয়ে যাবে। এই দেখো আজকে আমরা ভর্তা বানাচ্ছি, কে কে খাবে চলে আসো। হ্যাঁ, ধনিয়া পাতা মামির বাড়ি ভর্তা পার্টি। ভর্তা পাটি হ্যাঁ পার্টি করবো আমরা, ইসে পিকনিক করবো ছাদে। ছাদে অনেক সুন্দর আছে, বসার জায়গা আছে, অনেক সুন্দর করছে। অনেক খাস খেলাস ফুল দিলাম তো যাচ্ছে নিপা না হতে জাগে না জাগলে বুঝি কালে লইছে তো ভালো বাইরে না, আচ্ছা যাই ওকে দিই নি। শোষা না হলে খাম কি তো শোষা তো শশা দেওয়া যাবে না। অনেকদিন পর দেখা আবার কি তো সব কিছু রেডি করে নিয়ে আমরা এখন একসাথে খেতে বসলাম। আর এটা ছিল রাতের খাবার মূলত। তো তখন হয়তো বা বাজে 8টা। তো জলদি জলদি খাবার খেয়ে নিতেছি, কারণ আমরা আবার যেহেতু বাসায় চলে যাব সেজন্য। আর মামিদের বাসায় আমাদের বাসায় কিন্তু একই, মানে কাছাকাছি। আমাদের বাসা জানলা দিয়ে ওনাদের ছাদ দেখা যায়, এরকম অবস্থা। তো এখন এই তো আমরা নানান রকমের, আর যে বক্সে ভর্তা এগুলো হচ্ছে সব মামি বানাইছে। তো নানান রকমের ভর্তা দিয়ে আমরা এখন সবাই খেলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।